এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা যাচ্ছি পুরীতে। এটা একটা ফ্যামিলি ট্রিপ ছিল। তো আমরা পুরী স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেন ছিল দিনের বেলাতে, তো আমরা রাত 8টার দিকে স্টেশনে পৌঁছে গেছি। তারপরে আমরা পৌঁছে রুমে ব্যাগ রেখে দেন ফ্রেশ হয়ে আমরা গেছিলাম সমুদ্রের ধারে। তো সমুদ্রের ধারের দৃশ্যটা এতই সুন্দর, আর এখানে এত দোকান না, এই লাইটগুলো ওই দোকান উপর থেকে দেখতে এত সুন্দর লাগে। দেন আমি আর আন্টি মিলে যাচ্ছিলাম সমুদ্রে, বাস প্যান্ট ভিজে গেছে। তারপর চলে এসেছিলাম রুমে। এটা হলো নেক্সট দিনের সকালের ভিউ। তো সকালে সমুদ্রর উপরেই সূর্য দেখতে এত সুন্দর লাগে না। দেন আমি এখানে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আরও আমার সাথে আমার একটা বৌদি এসেছিল আর আন্টি। তো সবাই যে যার মতো ফটো তুলছিল। তো তারপরে রুমে এসে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছিলাম নীলমাধব দর্শনের উদ্দেশ্যে। পুরী থেকে নীলমাধব যেতে আমাদের 3 ঘন্টা লেগেছিল। তো রাস্তায় কত সুন্দর এই পাহাড়গুলো দেখা যাচ্ছিল। পাহাড় দেখতে এতটাই সুন্দর লাগে, তো ভিউটা পুরো অসাধারণ ছিল। তো রাস্তায় যেতে যেতে কিছুটা টাইম ঘুমিয়েছি, আবার দেখেছি এগুলো। তো আমরা পৌঁছে গেছি নীলমাধব। তো এটা হচ্ছে নীলমাধব মন্দির। তো আমার ভিডিওগুলো সব মাই করে দেয়, মাঝে মাঝে বাবাও করে দেয়। তো এখন মা ভিডিও ক্লিপ নিচ্ছে। মন্দিরটা এত সুন্দর পাথরের কাজ করা, অপূর্ব লাগছিল দেখতে। তারপর সিঁড়ি দিয়ে উপরে উঠে পুরো মন্দিরটা ঘুরে আগে দর্শন করে নিলাম। তারপরে আমি সবসময় বাবার সাথেই ঘুরি, বাবার সাথে প্রচুর কমফোর্টেবল। তারপরে এখানে বাবা লাইন দিয়ে দিয়েছে অলরেডি, তারপর আমাকে ডাকছে যে আয় লাইন দিতে হবে। দেন আমি চলে গেছি বাবার সাথে লাইন দিতে। তারপরে আমার আর বাবার তো সবার আগে দর্শন হয়ে গেছে। তারপরে আমি আর আমার বাবা চারিদিকটা ঘুরে দেখছি। মন্দিরটা এত সুন্দর কাজ করা, এই সাদা পাথরের কাজ, এমনি হোয়াইট কালারটা এত সুন্দর। তারপরে মন্দিরটা হোয়াইট কালার করা, এতটা সুন্দর লাগছিল দেখতে। তারপরে মন্দির পিছন দিয়ে এই সিঁড়ি দিয়ে এই নদীটায় আমরা যাচ্ছিলাম। নদীতে প্রচুর লোক স্নান করছিল, বোট রাইডিংও ছিল, বাট আমরা করিনি। মন্দিরটা এত নদীর জলের কালারটা এত সুন্দর। তারপর সন্ধ্যাবেলা আমরা চলে গেছিলাম সাক্ষী গোপাল দর্শনে। তো এর ভিতরে ফোন অ্যালাউ ছিল না মন্দিরের ভিতরে, বাট কিছুজন যারা খুব রিস্ক নিয়ে, কারণ পুলিশ প্রচণ্ড গাড়ছিল, যারা খুব রিস্ক নিয়ে ফটো তুলছিল, তো অনেকেই তুলেছে ভিতরে, বাট আমি একদমই কোনো রিস্কই নিইনি ফটো তোলার। বাট আমি ভিতরে গিয়ে দর্শন করি। কিছুটা মন্দিরের বাইরে থেকে আমি এই ক্লিপগুলো নিয়েছি। এটাও পাথরের কাজ ছিল। তো এখানে তুলসী দেবী আছেন, এখানেও হোয়াইটের কাজ করা। দেন তার পরের দিন সকালবেলা আমি চলে গেছিলাম পরিক্রমায়। তো এই সন্ন্যাসীদের সাথে পরিক্রমার আলাদাই মজা, মনের একদম আলাদাই শান্তি আসে। আমরা প্রতি বছরই আসার চেষ্টা করি এই পরিক্রমার দিনটায় পুরীতে। আমি না আসলেও আমার মা বাবা বাড়ি থেকে আসে। এখানে খুবই মজা হয়। ধরো সকাল 6টা থেকে হাঁটা শুরু করেছিলাম। তারপরে 3টে পর্যন্ত হেঁটেছি। মাঝে আমবাগান ছিল, তো ওখানে প্রসাদ দিছিল। তারপরে রুমে ঢুকে রাতে রেডি হয়ে সমুদ্রের ধারে গেছিলাম। আমি তো শাড়ি পরে গেছি, কারণ আমার শাড়ি পরতে খুবই ভালো লাগে। তার উপরে নীল শাড়ি, এটা তো আমি আগে থেকেই ডিসাইড করে রেখেছিলাম যে সমুদ্রের ধারে নীল শাড়ি পরে যাব। তো এই দিন আমাদের প্ল্যানিং ছিল যে রাত্রেবেলা জগন্নাথ দর্শনে যাব। তো তারপর নেক্সট দিন সকালবেলা আমরা সকাল রেডি হয়ে চলে যাচ্ছি ভুবনেশ্বর। ওই দিন ওই মিনি বাসগুলো করা হয়েছিল। তো ভুবনেশ্বর যাওয়ার পথেই আমরা এখানে দাঁড়িয়েছিলাম, সবাই নেমে এখানে কিছু ফটো ক্লিক ছিল। জায়গাটা এত সুন্দর না। দেন আমরা চলে গেছিলাম কোণার্কে সূর্য মন্দির। এখানে তো ফোন একদম অ্যালাউ। তো এই ক্লিপটা আমার মা নিচ্ছে। তো এখানে গিয়ে আমার বাবা হারিয়ে গেছিলো, বাবার কাছে ফোন ছিল না, কেউই ফোন নিতে চাইছিল না, মাও ফোন নিতে চাইছে না, বাবাও, ফোন আমার কাছেই ছিল। তারপরে 1-2 ঘন্টা ওয়েট করার পরে দেন বাবাকে খুঁজে পাওয়া গেছিলো। তো তারপরে আমরা চলে গেছিলাম। তো তারপর আমরা পৌঁছে গেছিলাম ধৌলি বুদ্ধ টেম্পলে। তো এটি একটি বুদ্ধ শান্তি স্তূপ। এখানে বুদ্ধের জীবন ও শিক্ষা সম্পর্কিত সুন্দর ভাস্কর্য আছে। এই জায়গাটি কলিঙ্গ ওয়ারের জন্য ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। যুদ্ধের পর অশোকা বুদ্ধ ধর্ম গ্রহণ করে। তারপর আমরা চলে গেছিলাম মীনাক্ষী মন্দির দর্শনে। তারপর আমরা ওখানেই প্রসাদ পেয়েছিলাম পান্ডাদের হাত থেকে। প্রসাদ অসাধারণ ছিল, অসাধারণ। তো তারপরে প্রসাদ পাওয়ার পরে আমরা চলে গেছিলাম একটা শিব মন্দির দর্শনে।
তো এখানে আমিও কিছু ফটো তুলেছিলাম। এত সুন্দর পাথরের কাজ এই মন্দিরটায়। তারপরে আমরা চলে গেছিলাম লিঙ্গরাজ দর্শন। এটার ভিতরে তো একদমই ফোন অ্যালাউ নেই, তো এটা আমার একটু বাইরে থেকে ক্লিপ নেওয়া। তো এটাই ছিল আমাদের পুরীর ব্লগ। সো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে। ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।